হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি, বিয়ের ভিডিও। আমার ভাসুরের একমাত্র মেয়ে সুইটি, ওর বিয়ের ব্লগ ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করছি। এই দিকে দেখো, বিয়ে বাড়িতে সকালবেলা অনেক রিচুয়ালস হয়ে থাকে, সেরকম আমাদেরও কিছু রিচুয়ালস ছিল, সেটা কমপ্লিট করছে সকালবেলা। তো এই দিকে দেখো, আজকাল তো প্রায় মেহেন্দি পর্ব অনেক বিয়েবাড়িতেই হয়ে থাকে, সেরকম মেহেন্দি পর্ব চলছিল আমার ভাস্তির। তো আমরা সবাই সেই মেহেন্দি পর্বতে এসেছি মেহেন্দি দেখতে, আর এটা খুব ভালো লাগে। সচরাচর এখন অনেক বাড়িতেই হয়, অনেক বাড়িতে আবার হয় না, জাস্ট পার্লার থেকে মেহেন্দি পরে চলে আসে। তো এদিকে মেহেন্দি পর্ব চলছে, আর আমরা তৈরি হচ্ছিলাম গঙ্গার নেমন্তন্ন করতে যাব। আমাদের মধ্যে একটা নিয়ম থাকে, যখন গঙ্গার নেমন্তন্ন করতে যাওয়া হয় তখন সাথে কনেকেও নিয়ে যাওয়া হয়। কারণ আমাদের নিয়ম আছে, যেটা হচ্ছে মন্দিরে একটা ছোট্ট নিয়ম আছে, যে কনেকে ওখানে নিয়ে গিয়ে পাথরের থালার মধ্যে দুধ অল্প ঢেলে সেই জল আর দুধ মিক্সড করে পায়েতে ছোঁয়ানো হয়। তারপরে চতুর্দিকে সবাই মিলে সুতো ধরা হয়। যারা আয়ো কাজ করে তাদের কথাই বলছি, তারা সুতো ধরবে, সেই সুতো দিয়ে একটা পুটলির মতো করা হয়। এরকম অনেক বাড়িতে নিয়ম থাকে, আমাদের আবার এই নিয়মটা আছে। তার জন্য কনেকে মন্দিরে যেতে হয়, আর মন্দিরের পাশেই নদী, আর সেই নদী থেকে জল ভরা হয়ে থাকে। তো দেখো, ওই যে নিয়মগুলো বললাম না, তো সেই নিয়মগুলো করা হচ্ছে। তো বেশ ভালোই লাগে, সাথে কনে যদি যায়, নিজের বিয়ে একটু তো যেতে পারছে আমাদের সাথে, বাড়ি থেকে বের হতে পারছে, এটাই অনেক না। অনেকে তো আবার কনে বাড়ি থেকে বের হতে পারে না, বাড়িতেই থাকতে হয়। তবে আমাদের এই নিয়মগুলো না আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমরা জল টল ভরে চলে এসেছি। এই দিকে দেখো, আমরা সবাই মিলে নাচে ব্যস্ত। বিয়েবাড়ি মানে নাচ হবে না তাই কখনো হয়? তো যাই হোক, একটু তোমাদের নাচের ঝলকও দিয়ে দিলাম। তো এখন অধিবাস চলছে, রাত তখন 9টা বাজে। তখন অধিবাস হয়েছে। অধিবাস হওয়ার পরে এক এক করে সবাই আশীর্বাদ করছে আমাদের কনেকে, মানে সুইটিকে। এইদিকে সুইটির বাবা সুইটিকে আশীর্বাদ করছে। তো আমরা জল ভরে চলে এসেছি। এখন সুইটিকে ঘর থেকে বের করা হচ্ছে এই কারণে, কারণ গায়ে হলুদের পর্ব এখন অনুষ্ঠিত হবে। আর সুইটিকে দেখতে খুব মিষ্টি লাগছে, যেরকম নামটা সুইটি, দেখতেও মিষ্টি লাগছে। সুইটিকে বললাম, সুইটি তুই একটু এদিকে তাকা, তোকে সবাই দেখো, খুব ভালো লাগছে তোকে। তারপরে যাই হোক, আমি এই জামদানি শাড়িটা পরেছি, পিঙ্ক কালার ছিল। তো চুলগুলো ছেড়ে দিয়েছি, যেহেতু দিনের বেলা হালকা সাজ সেজেছি, রাত্রেবেলা একটু তো মোটামুটি সাজবো, তাই দিনের বেলা হালকাই সেজেছি। আর এই দিকে দেখো, সুইটি এখানে বসবে, সেই ডেকোরেশনটা কমপ্লিট করছে প্যান্ডেল করার ভাইয়েরা। আর এই দিকে দেখো, গায়ে হলুদে যে হলুদ গিলা এইসব সবাই মিলে বাটাবাটি করছে। যাই হোক, হয়ে গেছে কমপ্লিট। এইদিকে সুইটিকে সবাই গায়ে হলুদ মাখাচ্ছে। তো সত্যি এই দিনগুলো দেখলে না আমাদের বিয়ের দিনটা মনে পড়ে যায়, খুব ভালো লাগে যে আমরাও তো গায়ে হলুদ এইসব মেখেছি না। তো যাই হোক, এখন হচ্ছে সুইটিকে স্নান করাবে, সবাই মিলে স্নান করানো হচ্ছে সেই গঙ্গার জল দিয়ে। আর এইদিকে দেখো, বিয়ের যে প্যান্ডেলটা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এইদিকে বাজনা পাচ্ছে, যে ব্যান্ডটাকে বাজনাটা খুবই সুন্দর ছিল। তো এই হলো সুইটির ফাইনাল লুক। ব্রাইডাল মেকআপ
খুব সুন্দর লাগছিল। লাল রঙের বেনারসি শাড়ি দেখতে তো অপূর্বই লাগছিল, আর চুলের ডিজাইন, মুখের মেকআপ খুব সুন্দর হয়েছিল। এই দেখো সুইটি যেই জায়গাতে বসবে সেই ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে। তো আমার বৌদিরা চলে এসেছে খুব তাড়াতাড়ি। এই দেখো 2 বৌদি চলে এসেছে, ওদেরকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমি এইভাবে সেজেছি, সিল্ক শাড়ি পরেছি মেজেন্ডা কালার, সীতাহার পরেছি, গলায় চিক নেকলেসটা পরেছি, আর এইভাবে আমি চুল ছেড়ে সাইডে ফুল লাগিয়েছি দেখতে যাতে খুব ভালো লাগে। আর দেখো বাইরে যে স্টলে খাওয়াগুলো দিচ্ছিল না, সেখান থেকে আমি ঘুগনি নিয়ে আমি খাচ্ছিলাম। এদিকে তো বাজনা বাজছে, সেই বাজনার তালে তালে। তো এই দিকে দেখো আমার এই দেখো শ্বাসটা সামনের থেকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার যা আর আমরা বসে ছিলাম চেয়ারে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শ্বাসটা দেখাই। তো এখন বর আসবে, তো সবাই রেডি হয়ে গেছি বর আনতে। তো দেখো এই যে দেখো এই হচ্ছে বর, আর এদিকে আতশবাজি ফোটানো হচ্ছে। তো মালা বদল এখন পর্ব চলছে। তো এই দেখো একে অপরকে মালা বদল করা হচ্ছে। এই জায়গাটা খুব ভিড় হয়ে গিয়েছিল, তো বেশ লাগছে মালা বদলের পর্বটা। কারণ হচ্ছে বিয়ের তো মেনই হচ্ছে মালা বদল। এই জায়গাটা দেখতে না খুব ভালো লাগে, আর আমার নিজেরও বেশ ভালো লাগে। তো তোমরাও দেখো মালা বদল পর্ব চলছে। আর এই দিকে আমরা একটু নাচানাচি করছিলাম। বিয়েতে নাচবো না তাই কখনো হয়? বিয়ে মানে নাচ গান হই হুল্লোড় সব কিছু নিয়ে বিয়ে। তো আমরা একটু নাচানাচি করছিলাম, বেশ মজাই লাগছিল। তারপরে এদিকে এরা সবাই আমার ভাস্তি। তো ভাস্তিরা বলছে কাকিমণি চলো আমাদের সাথে তুমি নাচবে। আমি যে ঠিক আছে চলো নাচবো, নাচ কি আর বাদ দিব। তারপর অনেক রাত হয়ে গিয়েছিল, এদিকে আমি খাবারটাও সেরে নিয়েছি। কারণ হচ্ছে অনেক রাত হয়েছিল, বেশি কিছু খাইনি, হালকা পাতলাই খেয়েছি। এদিকে যে খাসির মাংস রান্না হয়েছিল, তো ওই খাসির মাংসটাতে একটু খাচ্ছিলাম। তো এটা হচ্ছে বাসি বিয়ের পর্ব। আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই বাসি বিয়েটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো বাসি বিয়ের পরে যে আংটি খেলা হয়, সেই আংটি খেলাটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এইদিকে দেখো বাসি বিয়ে দেখতে অনেকেই এসেছে, তো এখন যাওয়ার পালা, তাই সবাই আসবে। তারপর এদিকে দেখো ভাবশোলা দিয়ে খেলা হয়, জলের মধ্যে ভাবশোলা ছাড়া হয় আর ঢেকে দেওয়া হয়। 2টো ভাবশোলা যদি একখানে হয় তাহলে নাকি ভালোবাসাটা গভীর হয়। যাই হোক এটা নিয়ম, আর নিয়মটা চলেই আসবে বলে কোনো লাভ নেই। তো এখন হচ্ছে বিদায় লগ্ন, কান্নার পালা বলতে গেলে। মেয়ে সারা জীবনের জন্য শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এই দিনটা না দেখা মানে কী বলবো, এই জায়গাটা দেখা যায় না, প্রত্যেকের চোখে জল চলে আসে। কারণ এটা হচ্ছে খুবই কষ্টের একটা জায়গার কষ্টের মুহূর্ত। কারণ মেয়ে জীবনটা যে আনন্দের, এখন বিবাহিত জীবন, সেই জীবনে চলে যাওয়া, কত কিছু ঝড়ঝাপটা এখন নিজেকে সামাল দিতে হবে। তো বলতে গেলে যেমন সুখও আছে তেমন দুঃখ আছে, তেমন কষ্ট, সব কিছু মিলেমিশে সংসারের জীবন। তো এখন সুইটি চলে যাওয়ার পালা। তো সবাই আশীর্বাদ করছে, সুইটি সবাইকে নিয়ে চোখের জল ফেলছে। কি করবে, যেতে তো হবে শ্বশুরবাড়ি বলে কথা। তো এই যে সুইটি গাড়ি চলে এসছে, এখন সুইটি গাড়িতে উঠবে, তারপরে সবাইকে ছেড়ে সুইটি একদম টাটা বাই বাই দিয়ে ইসলামপুর চলে যাবে। কারণ আমার হাতে ইসলামপুরে বিয়ে হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা বলো আজকের এই ব্লগ ভিডিওটা? আশা করি খুব ভালো লাগলো। নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো।